এজলাসে আর দেখা যাবে না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা, সোমবার শেষ দিন হাইকোর্টের বিচারপতির। অর্ধেক শোনা সব মামলা থেকে অব্যাহত, এবার অন্য কাজে নিয়োজিত থাকব বললেন বিদায়ী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অধিকাংশ নির্দেশেই সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক, তোপ তৃণমূলের। আদালতের কালো গাউনকে বিদায়, হাইকোর্টের শেষ দিনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তাঁকে এজলাসে দেখা যাবে না। অর্ধেক শোনা সব মামলা থেকেও অব্যাহতি নেন বিচারপতি। 17 নম্বর এজলাসে তখন আর 5টা দিনের মতোই চেনা ভিড়, তবে যেন বিষাদের বাতাস। বহু মানুষের চোখের জলে বিদায় নেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শ্রম সংক্রান্ত মামলা চলাকালীন আইনজীবী কমলেশ ভট্টাচার্য বিচারপতিকে আরও একবার নিজের অবস্থানের কথা পুনর্বিবেচনা করে দেখার আর্জি জানান। আইনজীবী বলেন, বিচারপতি হিসেবে তাকে শেষ দিনের মতো পাচ্ছে হাইকোর্ট, তিনি যেন তাদের ছেড়ে না যান। তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেও দেখতে বলেন। তিনি চলে গেলে অনেক ক্ষতি হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এখন থেকে অন্য কাজে নিজেকে নিয়োজিত করবেন তিনি। আইনজীবী বলেন, বিচারপতির কাজ তো এখনো শেষ হয়ে যায়নি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, তার বিচারালয়ের কাজ শেষ, তাকে এখন অন্য কাজ করতে হবে। এরপরই অর্ধেক শোনা সব মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি বলেন, 29 বছর কলকাতা হাইকোর্টের আইনজীবীর পেশায় যুক্ত ছিলেন, সকলের সঙ্গে যোগাযোগ থাকবে। সেই সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা জনৈক মামলাকারী বলে ওঠেন, তিনি বিচারপতির কাছ থেকে মামলায় অনেক সুরাহা পেয়েছেন, তার বাচ্চার চিকিৎসা পেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জন্য, তিনি এখনও খোরপোশের টাকা পান। বিচারপতির পায়ে হাত দিয়ে প্রণাম করতে চান ওই মামলাকারী। বিচারপতি ওই মামলাকারীর বাচ্চার শরীরের অবস্থা জানতে চান। পাশাপাশি তিনি কারোর পায়ে হাত দিয়ে প্রণাম নেন না বলেও জানান। ওই মামলাকারী বলেন, তিনি চলে গেলে মামলাকারীদের কি হবে? বিচারপতি জানান, তার যাওয়ার সময় হয়ে গেছে, তার জায়গায় অন্য কেউ আসবেন, তিনি নিশ্চয়ই সুরাহা করবেন। এরপরই চেয়ার ছেড়ে উঠে হাত জোড় করে নমস্কার জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আইনজীবী ও সাধারণ মানুষের দিকে হাত নেড়ে শেষবারের মতো এজলাস ছাড়েন বিচারপতি। যদিও ওই ঘটনায় বিচারপতিকে কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূল। বলেছিলাম কিনা যে রিজাইন করবে, নির্বাচনের আগে রিজাইন করে ও ইলেকশনে কন্টেস্ট করবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষের। গত 1 বছর ধরে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল। বামের উকিলরা ভাবতো বামে আছে, একদিন ধরে বামকে নিয়ে খেলেছে, এবার বাম থেকে চলে গেছে ডানে, এবার ডানে যেয়ে দাঁড়াবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে লাইন রয়েছে। সমস্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট জাজমেন্ট হয়েছে। 85% জাজমেন্ট অ্যান্ড অর্ডার সুপ্রিম কোর্ট স্যাটিসফাইড করেছে। একদম রাজনৈতিক দালাল একটা, একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল। মঙ্গলবারই বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাজনীতির ময়দানে পা রাখার ইঙ্গিত দিলেও কোন দলে যোগ দিচ্ছেন তা এখনও নিশ্চিত করে জানাননি বিচারপতি। কলকাতা টিভি।